ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তো জানো না কোন জায়গায় তোমাদের মৃত্যু হবে। যেই কোনো সময় মালাকুল আজরাইল আমাদের সামনে চলে আসতে পারে। আজকে দামটা কইরা যান, রাতের বেলা যদি মারা যান তাইলে বলতে পারবেন আল্লাহ জীবনের শেষ দিন তোমার নামে তোমার রহমত নেওয়ার জন্য আমরা কিছু টাকা মাদ্রাসায় দান করে দিয়ে গিয়েছিলাম। আজাদ পাঠ করতে পারেন, কিন্তু একটা দান যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এই দানের উসিলায় আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে কি পারে না? এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতকে সৃষ্টি করেছেন, আমাদের মওতকে সৃষ্টি করেছেন। এক যুবকের দল অনুরোধ করে দিয়ে যায়, আল্লাহ কেন আমাদের জীবনকে সৃষ্টি করেছেন, কেন আমাদের মৃত্যুকে সৃষ্টি করেছেন? একটা মাত্র কারণ, আমাদের দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইছেন আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে কে নেক কাজে পারদর্শী, তোমাদের মধ্যে কে নেক কাজে উত্তম, ওই প্রতিযোগিতার সেন্টার বানায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। পাঠিয়ে আমার আল্লাহ একটা বিবেক দিয়েছেন, এটা হলো ভালো রাস্তা, এটা হলো মন্দ রাস্তা। এই রাস্তায় চললে তুমি আল্লাহকে পাবে, এই রাস্তায় চললে তুমি আল্লাহকে পাবে না। এই দুইটা রাস্তা বোঝার জন্য আমার আল্লাহ একটা বিবেক দিয়েছেন। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলেন, মা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, দুইটা রাস্তা বেঁধে দিয়েছেন। রাস্তাটা বেঁধেছেন আমার দয়াল নবীর মাধ্যমে। আল্লাহর পক্ষ থেকে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, দুজাহানের বাদশা হাবিব দুজাহান, যে দুইটা রাস্তা বলছেন এই রাস্তায় চলো। আমি আল্লাহর পক্ষ থেকে, আমার নবী বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে যা কল্যাণ করে নিয়ে এসেছি তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছি তা থেকে তোমরা দূরে থাকো। আপনারা জবান খুলে বলেন, নামাজ পড়া কি ভালো না খারাপ? তাহলে ভালো রাস্তা গ্রহণ করার দরকার আছে না নাই? এবার আপনারা বলেন, জিনা করা কি ভালো না খারাপ? তাইলে এই রাস্তায় কি আমরা যাব?